ওয়েলকাম টু ফ্রম ডলিজ রেসিপি বুক। আমি আজকে গাঠি কচু দিয়ে মুগের ডাল রান্না করব। রান্না শুরু করার আগে সবাইকে আমার অন্তরের ভালোবাসা জানাই। আমি এই রান্নাটার জন্য আমার একটু ভাজা মশলা লাগবে, তাই 1 টিস্পুন ওখানে প্রথমে ধনের গুঁড়ো নিলাম, পরে 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি নিলাম, আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর চাটুটা গরম হয়ে গেলে কিন্তু তখন গ্যাস অফ করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। পুরোটাই যদি আমি গ্যাস জ্বালিয়ে করি তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে, তাই এখন আমি গ্যাস অফ করে দিয়ে মশলাটা ভেজে নিলাম, আর মশলাটা ভেজে এখন আমি সরিয়ে রাখছি। এখন এখানে 1/2 টেবিল স্পুন মতো তেল দিয়ে নিলাম। আমি যেহেতু গাঠি কচু দিয়ে মুগের ডাল করব, তাই আমি কচুটা একটু ভেজে নেব। কচুগুলো ছোট ছোট ছিল, তাই আমি খোসা ছাড়িয়ে এরকম জাস্ট একটা করে ফালি দিয়ে নিয়েছি। এখন এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ কচুটা ভাজার সময় যদি একটু লবণ দেওয়া যায় তাহলে কচুর টেস্টটা খুব ভালো হবে। এখানে আমি 1/4 টিস্পুন মতো লবণ দিয়ে নিলাম। এখন কচুগুলো ভালো করে ভেজে নিলাম, আমি লাল করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার কচুগুলো তুলে নিচ্ছি। কচু যদি এরম ভেজে ডালের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু টেস্ট অনেক ভালো হয়, কচুটাও খেতে ভালো লাগে আর ডালের টেস্টও ভালো হয়। এখন অন্য একটা কড়াইয়ে আমি এখানে কিছুটা ডাল ভেজে নিচ্ছি। এটা 100 গ্রাম কি সামান্য একটু বেশি হতে পারে, তো এই পরিমাণ ডাল আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি, মুগের ডাল। আর এটা আমি অন্য একটা কড়াই ভাজছি, কারণ ওই কড়াইটা যেহেতু আমি কচু ভেজেছিলাম তাই ওর মধ্যে তেল রয়েছে, এরপরে আবার আমি ওই কড়াইটা ব্যবহার করব। ডালটা লাল করে ভেজে নিয়ে একটু ধুয়ে নিলাম, আর আবার আমি যেটায় কচু ভেজেছিলাম সেই কড়াইটাই বসিয়ে দিলাম, আর সেখানে বেশ পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিলাম। জলটা গরম হলে পর তারপরে আমি এখানে ডালটা ছেড়ে দিচ্ছি, এই ধোয়া ডালটা যেটা আমি ভেজে ধুয়ে নিয়েছি। আমি সিঙ্কের তলায় কড়াইটা রেখে জল ছেড়ে ধুয়ে জলটা ফেলে দিয়েছি, আর এইভাবে আমি ডালটা ধুয়ে নিলাম। এবার জল গরম হওয়ার পর কিন্তু আমি এই ডালটা ছেড়েছি। এখন এখানে আমি যে কচুটা ভেজে রেখেছি সেই কচুটাও দিয়ে দিচ্ছি। এবার কচু আর ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন জল ফুটতে থাকবে তখন আমি গ্যাস লো করে দিয়ে, ফ্লেম লো করে ঢাকা দিয়ে রান্না করব। এখানে আমি 3/4 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম, আর লবণটা একটু মিশিয়ে দিচ্ছি। এতক্ষণ কিন্তু আমি ডাল ভেজেছি মিডিয়াম ফ্লেমে, আর জল গরমও করেছি মিডিয়াম ফ্লেমে। আর এখানে হলুদ দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এবার আমি কিন্তু, আর এখনও আমার ফ্লেম মিডিয়ামে আছে, এবার ফুটে ওঠার পর এখন আমি এটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি। 15 মিনিট বাদে প্রায় আমি এসে এই ঢাকনাটা খুললাম। দেখুন বেশ সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, কচু খুবই ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখছি। নামিয়ে রেখে এবার আমি এটা ফোড়ন দেব। আর ফোড়নে আমি কি ব্যবহার করছি, শুধু ফোড়ন না, ফোড়ন দেওয়ার পরও এখানে আমি বেশ কিছু জিনিস মেশাবো, সেটা আপনারা দেখে নিন। এখানে আমি 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম ফোড়নের জন্যে। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, লাইক করার জন্য অনুরোধ রইল। এখানে 1/2 টিস্পুন জিরে দিয়ে দিলাম আমি। আর আমার এই শুকনো লঙ্কাগুলো ভীষণ ছোট ছোট, তাই 3-4টে দিলাম, আপনারা প্রমাণ সাইজ হলে 2টো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবেন। আর 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে জাস্ট একবার নেড়ে আমি ডালটা, সেদ্ধ করা ডালটা ছেড়ে দিচ্ছি। আর আমার রান্নাটা ভালো লাগলে আপনাদের শেয়ার করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর আপনারা এরকম গাঠি দিয়ে ডাল খান কি না সেটা আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। এইবার এখানে আমি পরপর কিছু ইনগ্রেডিয়েন্ট মেশাতে থাকবো, আর ততটা সময় এটা ফুটতে থাকবে, তারপরে আমার ডালটা হয়ে যাবে। প্রথম আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা আগে দেইনি এই কারণে যে বেশি সেদ্ধ হয়ে ডালের সাথে ঘেটে গেলে ডালটা ঝাল হয়ে যেতে পারে। এখানে আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম, আপনারা 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন। আর যেহেতু আমি, আপনারা দেখেছেন ভাজা মশলাতেও আমি 1/2 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তো
সেই জন্যে আমি লঙ্কাটা মানে কাঁচা লঙ্কাটা আমি পরে দিলাম। এবার ওই যে ভাজা মশলা ছিল, মশলা ভেজে রেখেছিলাম, ওখান থেকে আমি মানে 1.5 টিস্পুন মানে 1.5 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। পুরোটা কিন্তু আমি এখানে ব্যবহার করলাম না, তবে শেষে আমি ওপরে কিন্তু একটু ছড়িয়ে দেব। আর এবার এটা একটু ফুটবে, মানে আমি খুব বেশি ফোটাবো না, যেহেতু আমি যে জলে সেদ্ধ করেছি তারপর কোনো রকম কাঁচা জল আমি এর সাথে মেশাইনি, সেজন্য এটা খুব বেশি ফোটানোর দরকার হবে না। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, 1/4 টিস্পুন গরম মশলা, আর আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি যতটা মশলা ভেজেছিলাম সেখান থেকে কিন্তু আমি 1.5 চামচ মশলা ব্যবহার করেছি। আর নামানোর পর আমি এর ওপরে একটু মানে ডালের ওপরে একটু ছড়িয়ে দেব। ব্যাস, আমার ডাল কিন্তু হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে এটা নামিয়ে নেব। আমি ফোড়নটা যখন দিয়েছি তখন গ্যাসের ফ্লেম লো ছিল, আর তারপরে কিন্তু পুরো মিডিয়াম ফ্লেমে আমার এই ডালটা আমি কমপ্লিট করলাম। এবার ডাল নামিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই আপনারা এরকমভাবে ডাল রান্না করে খাবেন। আমি বলছি যে মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের এই ডালটা খুবই ভালো লাগবে খেতে। আর আমি আবার নতুন রান্না নিয়ে আসবো আপনাদের কাছে। যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।